কাল 25শে বৈশাখ বাঙালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যে বাঙালির চেতনা, যাকে ছাড়া বাঙালি অসম্পূর্ণ, কাল তার জন্মবার্ষিকী। আমরা যারা বাংলাবাদী রাজনীতি করি, আমরা প্রতি বছর রবীন্দ্র জয়ন্তীর দিন আমরা একটি কথা বলি, রবীন্দ্রনাথ বাঙালিকে বাঁচাবে না, বাঙালিকে রবীন্দ্রনাথকে বাঁচাতে হবে। কেন এই কথাটা বলি? তার কারণ হলো, রবীন্দ্রনাথ যা বলে গেছেন, যা লিখে গেছেন, সেইটা বাঙালিকে বাঁচাবে না। বাঙালি সেইটা শিখে, সেইটা বুঝে, তার অন্তরে ধারণ করে কি করলো, তাতে রবীন্দ্রনাথের চেতনা চিরকাল বেঁচে থাকবে। আজ রবীন্দ্রনাথের চিন্তা চেতনা আক্রান্ত, রবীন্দ্রনাথ আক্রান্ত। বহু জায়গায় রবীন্দ্র জয়ন্তী পালন করতে দেওয়া হয় না। প্রথমবার পশ্চিমবঙ্গ সরকার 25শে বৈশাখ কোনো কর্মসূচি রাখছে না। এটা 47-এর পর থেকে প্রথমবার এবছর হবে, কোনো কর্মসূচি নেই। আজকে প্রতিটা বাঙালিকে তাদের ঘরে ঘরে রবীন্দ্রনাথের চিন্তা চেতনা লেখা নিয়ে চর্চা করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আমরা যদি আমাদের এই চিন্তা চেতনার থেকে বিচ্যুত হয়ে যাই, আমরা বাঙালিত্ব থেকে বিচ্যুত হয়ে যাব, আমরা আমাদের সত্তার থেকে বিচ্যুত হয়ে যাব। যদি সত্তার থেকে আমরা বিচ্যুত হয়ে যাই, আমরা একটি ছিবড়ে, একটি দেহ মাত্র হয়ে রয়ে যাব। আমরা বাঙালি, বিশ্ববিখ্যাত, সারা বিশ্বে আমাদের যে যশ, যে খ্যাতি, মানুষ আমাদের যেভাবে চেনে, আমাদের যে সম্মান দেয়, সেটা আমাদের চিন্তা চেতনার জন্য। সেই চিন্তা চেতনাকে রক্ষা করতে হবে। প্রতিটা বাঙালির কাছে আজকে আমার আবেদন, রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের লেখা নিয়ে চর্চা করুন এবং দিকে দিকে ছড়িয়ে দিন। আজ আমাদের আবার আমাদের শিকড়ে ফিরতে হবে। আমরা যে জন্য বিশ্ববিখ্যাত, সেই জিনিস আমাদের মনে করতে হবে। রবীন্দ্রনাথকে আমাদের রক্ষা করতে হবে, রবীন্দ্র জয়ন্তীকে আমাদের রক্ষা করতে হবে। রবীন্দ্রনাথ যদি রক্ষা পায়, বাঙালি রক্ষা পাবে, বাংলা রক্ষা পাবে, বাংলার স্বর্ণ যুগ ফিরে আসবে। জয় বাংলা।